একসময় নতুন ধান উঠলে গ্রাম বাংলায় বেজে উঠত যাত্রার ঢোল। রাতভর জেগে নারী পুরুষ দেখত ইউসুফ জুলেখা, রূপবান কিংবা বেহুলা লক্ষিন্দরের কাহিনী। সেই মঞ্চ, সেই আলো, সেই সুর, সব যেন আজ অতীত। যারা একসময় ছিলেন মঞ্চের নায়ক নায়িকা, আজ তারা শুধু বেঁচে আছেন একটা হারিয়ে যাওয়া শিল্পের শেষ কণ্ঠস্বর হয়ে। ময়মনসিংহ শহরের বাগমারা নাটক ঘরলেন, যেখানে একসময় ছিল সাজঘর, পোশাকের দোকান, গান রেওয়াজের আওয়াজ। আজ সেখানে তালা, রয়ে গেছে গুটি কতেক দোকান আর অলস সময় পার করা কয়েকজন শিল্পী। কাজ নেই, ডাক নেই, ভবিষ্যতের নিশ্চয়তাও নেই। যাত্রা ছিল গ্রামীণ জীবনের আয়না। মানুষের প্রেম, বিরহ, লোকবিশ্বাস আর প্রতিবাদের ভাষা ছিল এই যাত্রা মঞ্চে। কিন্তু আধুনিক প্রযুক্তি, মোবাইল আর ইন্টারনেটের দাপটে পরাজিত হয়েছে এই শিল্প। তরুণেরা হারিয়ে ফেলেছে সেই ঐতিহ্যের সাথে সংযোগ। আর যারা এখনো ধরে রেখেছেন এই শিল্প, তারা দিন গুনছেন অস্তিত্বের সংকট নিয়ে। মহামারী করোনার পর পরিস্থিতি আরো খারাপ হয়েছে। অনেক যাত্রা শিল্পী পেশা বদলে ফেলেছেন। কেউ দিনমজুর, কেউ চালাচ্ছেন রিক্সা। আর যারা মঞ্চ ছাড়তে পারেননি, তারা পার করছেন মানবেতর জীবন। 2005-এর আগে আমরা যেভাবে ঢালাওভাবে যাত্রার অনুমতি পেতাম, এখন সেইভাবে পাচ্ছি না। এখন আমরা সেই ঢালাওভাবে আমরা যাত্রার অনুমতি চাই। সেটা অবশ্যই রাত্রিকালীন, রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত আমরা যাত্রা প্রদর্শনী করতে চাই। আমাদের হলো এটা প্রাণের দাবি। দ্বিতীয় দাবি হয়েছে আমাদের যাত্রা পারমিশন অবশ্যই যেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে সাংস্কৃতিক মন্ত্রণালয়ে আনা হয়। তৃতীয় দাবি হচ্ছে আমরা শিল্পী যারা সচ্ছল, অসুস্থ, বেকার হয়ে গেছি, অনুষ্ঠান না থাকাতে তাদের অনেকেরই চিকিৎসা বা আমরা বহন করতে পারি না, তাদেরকে বেশি বেশি করে প্রণোদনা দেওয়ার জন্য ইতিমধ্যে বাংলাদেশ সরকার কিছু যাত্রা দল মালিক এবং শিল্পীদেরকে প্রণোদনা দিয়েছে। বাকি যারা আছে তাদেরকে যেন অবশ্যই প্রণোদনা দেওয়া হয়। ওহারের অবস্থা অনেক খারাপ চলতেছে। 15 বছর আগে অনেক বেলা আছি। করোনার পর থেকে আমরা অনেক কষ্ট, খাওয়া দাওয়া, এরপরে মনে করি রাস্তা দিয়ে অনেক শিল্পী নামিয়ে গেছে গা। প্রোগ্রাম নাই, যে নই যায় এনই প্রোগ্রাম ভাঙিয়ে দেয়, এর প্রোগ্রাম করবার দেয় না। অনেক কষ্টে চলতেছি। কোনো শিল্পীর বড় বাত আছে, বাতও নাই, মাঝে ছায়া চলতেছে, প্রোগ্রাম হয় না। খুব কষ্টের মধ্যে আছে আমাদের যাত্রা শিল্পী যারা আছে। আমরা পোশাক ভাড়া দেই, আমি নিজে একজন মেকআপ আর্টিস্ট, আমি নিজেও বসা। এইভাবে অনেক কষ্টেতে আছে আমাদের যাত্রা শিল্পী যারা আছে। এর সাথে সরাসরি বেশ কয়েক লক্ষ লোক জড়িত, রুটি রুজি আছে এর মধ্যে। অনেকেই আসলে এখন যাত্রা অনুমোদন নাই বিধায় বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশায় নিয়োজিত হচ্ছে। অত্যন্ত দুঃখের বিষয়, যাদেরকে আমরা একসময় রঙ্গমঞ্চে দেখতাম অনেক ভালো ভূমিকা, তারাও এখন রিক্সা চালাচ্ছে, কেউ অন্যান্য আরও ছোটো পেশায় আসলে নিয়োজিত হচ্ছে পেটের তাগিদে। যাত্রাটা যদি একেবারে গ্রাম অঞ্চলে প্রচার হয়, তাহলেই আমাদের এই নাটকে, আমাদের এই যাত্রাতে নতুন মুখ আসবে। এখন যেহেতু নাই, তাহলে আসবে কি করে? আমরা যদি যাত্রা গ্রাম অঞ্চলে করতে পারি, আমাদের করার মতো সেই সুযোগ সুবিধা বর্তমান সরকার বা ভবিষ্যৎ সরকার দেয়, তাইলেই তো আমাদের নতুনের মুখ আসবে। হ্যাঁ, আমি অতিথি শিল্পী ছিলাম। এখন আমি বর্তমান যাত্রা করি না। এমএসআরে আগে করতাম, এখন যাত্রা নাই, তাই কষ্টে আছি। আমাদের অনেক শিল্পীরা, অনেক যাত্রার নায়িকারা এবং সবাই আর কি, সবাই কষ্টে আছে, তারা যাত্রা করতে পারতেছে না। শিল্পী পরিচয় যেন এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। শিল্পীরা চাচ্ছেন যাত্রার অনুমোদন যেন থাকে সংস্কৃতি মন্ত্রণালয় হতে। রাত্রিকালীন যাত্রার অনুমতি সহজ হোক, আর যারা অসুস্থ ও বেকার তাদের জন্য থাকুক নিয়মিত প্রণোদনা। তাদের এই দাবিগুলো এখনো জোরে উচ্চারিত হচ্ছে না। জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে বলা হচ্ছে, যাত্রা শিল্পীরা যারা আছেন তারা আমাদের সম্পদ। শিল্পীরা সবসময় আমাদের কাছে সমাদৃত। যাত্রা শিল্পীদের যে আর্থিক দুরবস্থার কথা বললেন, সেই আর্থিক দুরবস্থা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রতি বছর আর্থিক অনুদানের জন্য সার্কুলেশন করে থাকে। সেই অনুদানের প্রেক্ষিতে শিল্পকলা একাডেমিতে এবং জেলা প্রশাসন বরাবর শিল্পীরা যে অনুদান ফর্মটি জমা দিয়ে থাকে, অসচ্ছল শিল্পী হলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে সাহায্য প্রদান করা হয়। এবং সার্বিকভাবে আমাদের ময়মনসিংহের যাত্রা শিল্পীরা যাত্রা শিল্পের জন্য অন্যান্য যে কোনো সমস্যায় শিল্পকলা একাডেমি আমার কাছে এসে যদি তাদের সমস্যার কথা ব্যক্ত করে, আমার যথাসম্ভব চেষ্টা আমি করব। সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনায় অসচ্ছল ও অসুস্থ শিল্পীদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
তবে শিল্পীরা বলছেন শুধু আর্থিক অনুদান নয়, যাত্রা শিল্পের টেকসই পুনর্জীবনের জন্য প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ। ময়মনসিংহ জেলায় নিবন্ধিত 3টি যাত্রা দল ছাড়াও অবসরে পড়ে আছেন 700-এর বেশি শিল্পী ও কলাকুশলী। তারা কি কেবল অতীত হয়ে যাবেন, নাকি নতুনভাবে আলো পাবে সেই মঞ্চ, সেই কণ্ঠ, সেই যাত্রা? যাত্রা মানে কেবল গল্প নয়, এটা এক একটা জীবনের নাম, এক একটা মানুষের আত্মপরিচয়ের নাম। যারা আজও মঞ্চে দাঁড়াতে চায়, গাইতে চায়, অভিনয় করতে চায়, তাদের জন্য দরকার ভালোবাসা, স্বীকৃতি আর একটা সুযোগ। নইলে যাত্রার সাথে হারিয়ে যাবে আমাদের ঐতিহ্য। মোহাম্মদ আবুল মনসুর, আমগর টিভি, ময়মনসিংহ।